আমাদের দেশে ৭১ সালে পোকামারা কজন মারা গেছিল কত কি? 30 লাখ চাচা, চাচা মানুষ চাচা, ওরে আল্লাহ, সে ছোটকাল থেকে পড়ে আসছি চাচা। করেছি, দেখিস নি তো? না দেখো, এই মেজর ডালিম কি বলেছে জানিস? মেরেছে মাত্র 3 লাখ। 3 লাখ লোক মেরেছে। আর মুজিবর ওই ইংলিশ মিডিয়ার সামনে কয়েছে 3 মিলিয়ন। চাচা, ও চাচা, চাচা, ও চাচা, চাচা, কে 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 তোমার ভাইস্তে? সারাদিন শুধু তোমার ঘুমানো লাগে নাকি? দেশ দুনিয়ার খবর রাখো কিছু? কাহিনী তো ঘটে গেছে। তোর বাহিনী তো আছে, আমি জানি। তোর বাহিনী নিয়ে আমাকে মারবি? তুই মারিস। তোর বাহিনী নিয়ে আমার কি করবি? কিছু করতে পারবি? চাচা তুই আর তোর চাচি মিলে আমার জীবনটা পোকা মেরেছিস। পোকা মেরে এখন আবার গাছতলাতে ঘুমাতে আছি, তার বাহিনী নিয়ে আনবি? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তোকে তোর চাচি পাঠাইছে, আমি জানি। হলো, তুমি মাথাটা ঠান্ডা করো। ওইদিকে ওই যে তোমার কাহিনী ঘটে গেছে বড় একটা। ওই যে তোমার এই কিছু বলে শেখ মুজিবের খুনি ধরা পড়েছে তো চাচা। তুমি সংবাদ টম্বাদ শুনো তুমি কিছু? তোমাকে রেডিও কিনে দিয়েছি। এই শেখ মুজিবের খুনি ধরা পেরেছে? ওই যে তোমার কি যেন নাম, মেজর ডালিম, মেজর ডালিম। কাহিনী শুনে দেখো চাচা। এই আমি এখানে ঘুমাচ্ছিলাম, তুই বলতো বল। এই আমি ঘুমাচ্ছিলাম কেন বল? তুমি তোমার মনের সুখে ঘুমাইছো, মনের সুখে না দুঃখে? আরে পোকামার, আমি এখানে ঘুমাচ্ছি। কালকে রাতে 2 ঘন্টা যাবত ওই মেজর আলিম আর মেজর ডালিম আর ইলিয়াস কাঞ্চনের ওই ভিডিও আমি দেখেছি। ওই ভিডিও 2 ঘন্টা যাবত আমি দেখেছি। দেখে তো রাতে ঘুম নাই। এই এসে একটু গাছতলাতে দিনের বেলা ঘুমাচ্ছি, তা তোর সহ্য তোর চাচি তো পাঠাই দিয়েছে। এই পোকামারা তো কে বললো যে ওইটা মুজিবুরের খুনি ধরা পেরেছে? এই মুজিবুরকে মেরেছে। মুরের পুত্র শুনে আসুন চাচা, কি বললা? মুজিবুরকে মেরেছে, ঠিক করেছে। এই আমাদের দেশে ৭১ সালে পোকামারা কজন মারা গেছিল কত কি? 30 লাখ চাচা, চাচা মানুষ চাচা, ওরে আল্লাহ, সে ছোটকাল থেকে পড়ে আসছি চাচা। করেছি, দেখিস নি তো? দেখো, এই মেজর ডালিম কি বলেছে জানিস? মেরেছে মাত্র 3 লাখ। 3 লাখ লোক মেরেছে। আর মুজিবর ওই ইংলিশ মিডিয়ার সামনে কয়েছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন মানে কটা রে? 30 লাখ চাচা। তো মেজর ডালিম যে কইলো 3 লাখ, মানে শেখ মুজিব তাহলে একটু মূর্খ টুর্খ ছিল না? ও পাকা মূর্খ ছিল। ওই তো ইন্ডিয়ার দালাল ছিল রে। ইন্ডিয়া যেটা ওকে শিখাইছে সেটাই কয়েছে। ওই কেন কয়েকদিন আগে একটা পোস্ট দেখলি না? মোদী সরকার পোস্ট করেছে যে ওই যে আমাদের স্বাধীনতা দিবসে, যে এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা, ওই স্বাধীনতা নাকি ওদের স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের যোদ্ধা মেরেছে, ও করেছে, ওই করেছে। মানে দেশ ওর বাপের দেশ। কি নাম? মেজর ডালিম যে বাইচে ছিল তুই জানিস? আমি তো মনে করি সেই কবে মরে গেছি। হ্যাঁ, মরবে তো, তো জানবি। ও আমরা হচ্ছে বাপু যুদ্ধ আমলের লোক, আমাদের কাছে তো ঠিক খবরটা বলে নিবি না। ওকে আমরা ওর একটা কথা বলেছে, তুই শুনিস নি? তুই এগুলো শুনবি কতি? তুই তো মানুষের মুখে শুনে আসছিস, আমি সারা রাত জেগে শুনেছি। মেজর ডালিম বলেছে আমাদেরকে মানুষের কাছ থেকে আইন শিখতে হবে। আইন শিখার লাগে তো আমাদের কোরআন আছে। কথা ঠিক বলেছে। আমরা কেন যাকে তাকে জাতির পিতা বলবো? পোকামারা আমাদের একটা জাতির পিতা আছে, হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। ও আদমই বলেছে, আমি ভুল বললাম। ওই আদম আলাইহিস সালাম। তো আমরা কেন ওই যাকে তাকে বলে বেড়াবো যে এই হচ্ছে যে জাতির পিতা? মুজিবর হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শত্রু ছিল, এটা কইছে, এটা বলেছে। আবার পোকামারা বলেছে যে মুজিবর ভারতের দালাল ছিল, দেশটা ভারতের কাছে বেচে খাইতো। তার মানে ওই শেখ ডালিম, হ্যাঁ মেজর ডালিম ঠিকঠাক বলতে পারেন। মেজর ডালিম না, ওই যে চাচা ওই তোমার সবকিছু গোমর ফাঁস করে দিয়েছে রে। এতদিন বলতে পারেনি, বুঝতে পারছিস না? এতদিন তো আপা ছিল, বুঝলে ওকে বিদেশ থেকে তুলে নিয়ে আয়না ঘরে ভরে দিত। আপা ছিল, কইতে পারেনি। মন খুলে কালকে 2 ঘন্টা ধরে কথা বলেছে ওই ইলিয়াসের সাথে। আমি শুনেছি, সব শুনেছি। আরো বহু তথ্য দিয়েছে। এক সময় আসিস, ঠান্ডা মাথায় গল্প করবো না। সারা রাত ঘুম নাই, তো ঘুমাই, তুই যা। ঠিক আছে, থাকো তাহলে, ঘুমাও তাহলে। আর এটা তুই ভালো করে মনে রাখিস যে পোকামারা আমাদের 3 মিলিয়ন লোক মরেছে। 3 মিলিয়ন না, 3 লাখ। মূর্খ মুজিবর বলেছে 3 মিলিয়ন। 3 লাখ মরেছে। কত? 3 লাখ। বইয়ে তো সারা জীবন পড়ে হালি 3 মিলিয়ন। ওগুলো পড়াইছে তোমাদের আপা, তাহলে আমরা কি করবো? মূর্খ দেশে সব অন্ধ দেশে চশমা বেচতে এসেছি। থাকো, যা।